মাকে মা বলে ডাকে, মা দেখবেন জবাব দেন, আমারে কিছুই দিস না রে বাবা, সকালে একবার আমারে মা কইয়া ডাক দিস, বিকালে বাড়িতে আইসা আমারে মা বলে ডাক দিস, আমি মায়ের কলিজা ঠান্ডা হইয়া যা। এখন এক জাতের পুরুষ আছে, বিয়া শাদী শেষ করে দিলে আর মাকে মা ডাকতে মন চায় না। এই ঘটনা মুরব্বীদের কাছে শুনেছি। বিবাহে শাদী করানোর পরও ছেলেটাও এমএ পাস, মেয়েটা হলো বিএ পাস। তারা ঘুমাইতে ঘুমাইতে বাজে রাত্র 10টা 11টা, কিন্তু মা বলতেছেন, বাবা তোমাকে এমএ পাস করাইলাম, তোমাকে একটা বিয়ে করান দরকার, আমি বুড়া মানুষ, রান্না বাড়ার কাজ আমি আর কত করব। মার ইচ্ছা হলো ছেলেকে বিয়ে করাইলে রান্না বাড়ি করে ছেলের বউ আমার সামনে খানা দিবে, আমি আদরের সন্তানের বউয়ের হাতের খানা, রান্না খানা আমি সুখে শান্তিতে খাবো। দেখা গেল বিয়ে করাইলেন যেই মেয়েটাকে, বিয়ে পাস তো, তার 12টা পর্যন্ত টিভিওই দেখে, রান্না তো করেই না। আরো বরঞ্চ মা কই বউয়ের হাতের খানা খাইবো, মা রান্না বাড়ি করে বউরে খানা দিয়া মা খায়া ঘুমায়। আরো পরিশ্রম বাড়ছে না কমছে? ছেলে চাকরি করে, থাকে প্রায় 30 কিলোমিটার দূরে, সপ্তাহে একদিন বাড়িতে আসে। আসার পরে মা নালিশ দিলেন, বাবা আমার রান্না করতে হয়, বুড়া মানুষ, তুমি তোমার বিবি সাহেবরে কও না একটু রান্না বাড়া করতে, এই শীতের রাত্র আমি রান্না করতে করতে আমার ঠান্ডা ধরে ফেলছে। আচ্ছা আমি বলবো। স্বামী স্ত্রী ঘুমাইলেন এক রুমে, পাশের রুমে মা, বুড়া মানুষ তো ঠান্ডায় পড়ে গেছে, রাত্রে একটু কাশি দেয়, কাশি আইছে, ঠান্ডা হইলে কাশি ধরে না। বিবি সাহেবা বলতেছেন, তোমার মা খালি কাশে, এই ঘরে আমি থাকবো না। ওই যুবকটা বলেন, কও কি তুমি? মা তুমি রাত্রে কাশতে পারবা না। মা বলেন, বাবা আমি তো কাশি তো থামায় রাখতে পারি না, বুড়া মানুষ, রাত্রে কাজ করতে হয় শীতের মধ্যে, তোর বিবি সাপ তো কাজ করে না, আমি কি করবো রে বাবা। বলে, আমি নিষেধ দিলাম তুমি কাশতে পারবা না। আচ্ছা বলুন তো, কাশি কি নিষেধ দিয়া থামানো যায়? বুড়া মানুষ কাশতেছে, বিবি বলেন এই ঘরে আমি থাকবো না। স্বামী বলেন, তুমি যাইবা কই? প্রয়োজন পড়ে মারে বাড়ি কিনে দিব। এই জাতীয় বাঙালি আছে কি না বাংলাদেশে? অথচ মা এই সন্তানের জন্য কত কষ্ট করেছে, কত প্রস্রাব পায়খানা মা সাফ করেছে, মেথরের দায়িত্ব মা নিয়েছে। যেদিন আপনার আমার মতো সন্তানের মুখ দেখবে মা, 3 দিন পর্যন্ত ব্যথা, একদিন পর্যন্ত ব্যথা সহ্য করেছে, দ্বিতীয় দিন আর সহ্য করতে পারে না। শাশুড়ির কাছে বলে দিয়েছে, শাশুড়ি আম্মা আমার সন্তান হবে, ব্যথা সইতে পারি না। শাশুড়ি ঘরের দরজা বন্ধ করে দিয়ে অপেক্ষায় সন্তান হবে। 2 দিন পার হইয়া যখন রাত্র হয়ে গেছে, তোমার আমার মা ব্যথায় অস্থির হইয়া ডাকতেছে, মহিলারা রে ব্যথার সহ্য করতে পারি না, ঘরের মধ্যে যদি একটা দাও থাকে, দাওটা আমার হাতে দাও, গলাটা কাইটা আমি মৃত্যুবরণ করি। সহ্য হয় না ব্যথা, জিহ্বা কামড়াইয়া কুচি কুচি করে ফেলেছে। অবশেষে শাশুড়ি বলতেছেন, তোমরা কারা আছো? ঘর থেকে দাও জাতীয় সব বাইরে ফালাইয়া দাও। সারা রাত পার হয়ে গেল, 3 দিনের ব্যথা, তোমার আমার মা মাঝে মাঝে বেহুশ হইয়া যায়। ঘরের মহিলারা জগের পর জগ, বালতির পর বালতি আমার মার মাথায় পানি দিছে গো। মাঝে মাঝে মা জ্ঞানটা যখন ফিরে আসতো, চিৎকার মেরে ডাক মারতো, মহিলারা রে আমার স্বামী কই গো, আমার স্বামীরে আমার পাশে আসতে বলো। স্বামী যখন পাশে আসছে, স্বামীর পায়ে ধরে চিৎকার মেরে কাঁদছে, স্বামী 3 দিনের ব্যথা আর সইতে পারি না, মন বলে আমি বাঁচবো না। স্বামী গো পায়ে ধরি যদি মরে যায়, আমার জীবনের অপরাধ ক্ষমা করে দিও।
স্বামী ঘর থেকে দৌড়াইয়া বাহির হইয়া মসজিদে চলে গেছে। ইমাম সাহেব, হুজুর আমার বিবির জন্য দোয়া করুন, আমার বাচ্চা হবে। আমার বিবি বলে ভাসবে না। ডাকছে তোমার আমার মা, আবার শ্বশুর কই, আবার শাশুড়ি কই। তারা মায়ের জায়গায় বাবার জায়গায় বলেন না আমার কাছে আসতে। শ্বশুর শাশুড়ি যখন আমার মায়ের সামনে যাইতো, শ্বশুর শাশুড়ির পায়ে ধরে কাঁদতো, মা, বাবা গো, মা গো ক্ষমা করে দিও, 3 দিনের ব্যথা আর সহ্য করতে পারি না, মন বলে আমি ভাসবো না। শ্বশুর শাশুড়ি নামাজের বিছানাটা বিছাইয়া 2টা হাত বাড়াইছে, মাবুদ আমার ছেলের বউ কান্দে, বাঁচবে না বলে আমরা 2 জনে মিলে হাত বাড়াইয়া ডাকলাম, আমার এই ছেলের বউয়ের হায়াত বাড়াইয়া 2টা 2 জায়গায় করে দাও গো আল্লাহ। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। দয়ার শ্বশুর দয়ার শাশুড়ি যখন দোয়া করে দিলেন, আমার আল্লাহ বলেন, ফেরেশতারা রে আর ব্যথা সহ্য করতে পারে না। এবার দেখ তার শ্বশুর শাশুড়ি আমার জন্য দোয়া করে দিছে। ও মা বোনেরা, শ্বশুরের দোয়া নাও না, শাশুড়ির দোয়া নাও না, তাদের দোয়া তো আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। আল্লাহ বলেন, ও ফেরেশতারা যা, জলদি করে যা, বাচ্চাটার মাথাটা উপরের দিকে ছিল, মাথাটা ঘুরাইয়া দে। বাচ্চার মাথা যখন নিচের দিকে ঘুরাইয়া দিছে গো, তোমার আমার মার পেটে থাইকা আমরা পাও 2টা যখন উপরে গেছে, এই 2টা পাও দিয়া আমার কলিজায় ঠাস ঠাস করে লাথি মারছি। মা আবার বেহুশ হয়ে গেছে। মহিলারা মাথায় পানি দিছে, পানি দিয়া গোর বাসাইছে। হঠাৎ করে তোমার আমার মতো একটা সন্তান দুনিয়ায় যখন বেরিয়ে গেছে গো, মা বেহুশ হয়ে পড়ে আছে। আমার আল্লাহ বলেন, ফেরেশতারা রে বাচ্চাটারে কান্দাইয়া দে, বাচ্চাটারে কানতে দে। ফেরেশতারা বাচ্চাকে কান্দাইয়া দিলে, কান্দার আওয়াজ যখন মায়ের কানে লাগছে, তোমার আমার মা সকল ব্যথা বুইলা মার জ্ঞান ফিরা গেছে গো। মা পাগলিনী রক্ত মাখা শরীর লইয়া 2টা হাত বাড়াইছে। তোমরা কারা ঘরের মধ্যে আছো? 3 দিনের ব্যথায় জিহ্বা কামড়াইয়া যে সন্তানের জন্য জিহ্বা কামড়াইয়া শেষ করে দিয়েছি, আমার সন্তানের কান্নার আওয়াজ শোনা যায়, আমি 2টা হাত বাড়াইলাম, দে আমার সন্তান আমার হাতে উঠাইয়া দে। 10 মাস 10 দিনের ব্যথা আমি মা দূর করে দিব।